আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের একটি অংশ, নিজের কাছে একটি সত্য তথ্য থাকার জন্য, আত্মবিশ্বাসের জন্য এই ভিডিওটি আপনি দেখতে পারেন। কারণ এই তথ্যটি বিভিন্ন সময়ে মানুষের কাছে বিভিন্নভাবে আপনি উপস্থাপন করবেন, তখন আপনার আত্মবিশ্বাস থাকবে, না আমি সঠিক কথা বলেছি। সম্প্রতি 30শে জুলাই 2024 সাল হাসিনা পতনের 5 দিন আগে ফেসবুকের প্রোফাইল লাল করার সিদ্ধান্ত নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই প্রস্তাবটি এসেছিল ছাত্র শিবিরের কাছ থেকে। আমরা এতদিন তাই জানতাম। এখন নতুন করে কথা উঠেছে যে এই প্রস্তাব এসেছে ছাত্র দলের সভাপতির কাছ থেকে, যে প্রোফাইল লাল করতে হবে। কিন্তু এই দুজনের মধ্যে কে সত্য আর কে মিথ্যা, কে মিথ্যাভাবে ক্রেডিট দাবি করছে, এটা নিয়ে মানুষ ছিল বিভ্রান্ত। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকাগুলো বিভ্রান্তিকে আরও বাড়িয়ে দিয়ে নিজেদের ভিউ বাড়াবার জন্য তৎপর ছিল। এদিকে একটা তথ্য গোপন করে, এদিকে আরেকটি তথ্য গোপন করে। আপনি সময় টিভি, 21 টিভি, এমনকি এনটিভি এই মিথ্যাচার করেছে। কিন্তু সঠিক তথ্যটা প্রকাশ করে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির একজন সাংবাদিক, অর্থাৎ সাংবাদিক সমিতির মামুন আবদুল্লাহ। তিনি বলেন, সাধারণত আন্দোলনের সময় সন্ধ্যা 7টা বা 7টা 30-এর মধ্যে পরের দিনের কর্মসূচি কি হবে সেই প্রেস রিলিজ চলে আসতো। এই প্রেস রিলিজটা আসতো কার কাছ থেকে? সাদেক কায়েমের কাছ থেকে। কেন সাদেক কায়েমের কাছ থেকে আসতো? কারণ তখন সাদেক কায়েম সকল মিডিয়া ডিল করতেন। আল জাজিরা বলেন, CNN বলেন, BBC বলেন, সবাই তার কাছ থেকে তথ্য নিয়ে বৈষম্য বিরোধী বা হাসিনার বিরোধী আন্দোলনের তথ্য নিয়ে তারা পরের দিনে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি কি হবে তা মিডিয়াতে প্রকাশ করত। এখন কথা হলো, এই সিদ্ধান্ত সাদেক কায়েম কেন দিত? কারণ হলো তখন সবাই পলাতক। হাসনাত আবদুল্লাহ, তারপরে সাদেক কায়েম, হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস, নাহিদ, সুমাইয়া, এরা সবাই কিন্তু তখন ডিবির কাছে বন্দী, অ্যারেস্ট। আন্দোলন কি তখন বন্ধ হয়ে যাওয়ার কথা না? এই কারণেই তখন সবগুলো কর্মসূচি এই সাদেক কায়েম, সিবগাতুল্লাহ, তারপরে বিদেশ থেকে পরামর্শ দিত মির্জা গালিব, সম্পূর্ণ শিবির এটা পরিচালনা করছে। আর সহযোগিতা করছে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা, অন্যান্য সমন্বয়করা। তো 30শে জুলাই এই সাংবাদিক বলছে, 30শে জুলাই এই পরের দিনের কর্মসূচির ব্যাপারে যে প্রেস রিলিজ আসার কথা মিডিয়াতে, সেটা 9টা বেজে গেছে, তখনও আসে না। তিনি অপেক্ষা করছেন কখন এটা আসবে। কিন্তু ওই দিন অন্য দিনের কর্মসূচির ন্যায় 30শে জুলাই কর্মসূচি আসতে দেরি হচ্ছিল। মামুন আবদুল্লাহ বলছেন, সাংবাদিক মামুন আবদুল্লাহ, ঢাকা ইউনিভার্সিটির। এদিকে সরকার আগেই শোক দিবস ঘোষণা করে। সরকার শোক দিবস ঘোষণা করে, কালো হবে। এই প্রেক্ষিতে বিকেল থেকেই পাল্টা কর্মসূচি পরামর্শ আসছিল ছাত্রদলের। নাসিরউদ্দিন নাসির ভাই, নাহিদুজ্জামান শিপন, এরা কর্মসূচি দিচ্ছিল। ভাইদের দিক থেকে এ ব্যাপারে সন্ধ্যা পর্যন্ত তাদের সাথে আমার কয়েক দফা যোগাযোগ হয়। পাল্টা কর্মসূচি দিতে দেরি হওয়ায় তারা আবার বিষয়টি গুরুত্ব বিবেচনা করে সরকারের বিপরীতে কর্মসূচি পরামর্শ দিতে থাকে। তারা সে সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের উদাহরণ খুঁজছিল এবং বিএনপির একজন নেতা ছিল না এরশাদ বিরোধী সময়, খায়রুল কবির খোকন, ঢাকা ইউনিভার্সিটির জিএস ছিল। তিনি তখন বলেছিলেন যে হাসিনার বা আওয়ামী লীগের কর্মসূচি যা হয় আমাদের তার বিপরীত হতে হবে। তো হাসিনার শোক কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়া হয়, সেই কর্মসূচি দেন তিনি। সে সময় নাসির ভাই জানান, এই আইডিয়াটা সাবেক ডাকসু জিএস খায়রুল কবির খোকন ভাইয়ের কাছ থেকে এসেছিল। এখন খায়রুল কবিরের কাছ থেকে কোন ঘোষণাটা এসেছিল? হাসিনা যে কর্মসূচি দেয় আমরা তার বিপরীতে দিতে হবে। আচ্ছা, নাহিদের ডিবিতে আটকে রাখার পর ওই সময় এই সাদেক কায়েম সহ অন্যান্যদের সঙ্গে তখন আলাপ হয়। আলাপ হওয়ার কারণ হলো নাহিদ, সার্জিস, হাসনাত এরা তখন ডিবিতে সাথে আলোচনা করি। তখন সাদেক কায়েম জানায় মাঠের কর্মসূচি তাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। এটা কে বলতেছে? সাংবাদিক বলতেছে। কিন্তু তারা সফট কর্মসূচি নিয়ে ভাবছে, তাদের সব কিছু ব্যালেন্স করতে হচ্ছে। এদিকে ভিন্ন ভিন্ন দিক থেকে কর্মসূচির ব্যাপারে পরামর্শ আসে। সাংবাদিক বলতেছে,
এর মধ্যে আনুমানিক 9:30টার দিকে, দেখেন সেদিন কিন্তু দেরি হয়েছিল, কারণ কি, সামনেই তো আগস্ট। এর মধ্যে আনুমানিক 9:30টার দিকে নাহিদুজ্জামান শিপন ভাইয়ের থেকে আমার কাছে সরকারি শোক কর্মসূচির কালো বেশ ধারণের বাইরে গিয়ে কালার ব্যবহার নিয়ে প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপ কলে জানান, যেটাও আমি অন্যান্য কয়েকজনকে জানিয়ে দিই। নাহিদুজ্জামানের কাছ থেকে এসেছিল। এসব কিছুর মধ্যে শিবির এমডি আবু সাদিক এসএম ফরহাদ নিজের মধ্যকার একটি গ্রুপে 8:50 দিকে লাল কালার ব্যবহারের আলাপ করে। 8:50 দিকে লাল কালার ব্যবহারের আলাপ করে হোয়াটসঅ্যাপে। এটা প্রমাণ রয়েছে। এসএম ফরহাদ বলেছে আমরা প্রমাণ দিব, কিন্তু এসএম ফরহাদ প্রমাণ দিতে হয়নি। শিবিরের বর্তমান ঢাকা ইউনিভার্সিটির সভাপতি এটা প্রমাণ দেওয়ার প্রয়োজন হয়নি, প্রমাণ দিয়ে ফেলেছেন এই সাংবাদিক নাসির আবদুল্লাহ, মামুন আবদুল্লাহ। প্রোফাইল লাল 8:57 একটি প্রেস রিলিজ খসড়া করে। তো 8:50 তারা হোয়াটসঅ্যাপে আলোচনা করে, সবাইকে জানিয়ে দেয়, আর 8:57 একটি প্রেস রিলিজ রেডি করে। প্রেস রিলিজ হলো যেই প্রেস প্রমাণটা সকল পত্রিকায় যাবে যে আজকে প্রোফাইল লাল হবে, যেখানে মূল বক্তব্যের একটি অংশ নাহিদুজ্জামান শিপন ভাইয়ের লেখা, যেটা তিনি সেদিন বিকাল 5:57 আমাকে পাঠান এবং পরে সাদিককে ফরওয়ার্ড করি। খসড়া প্রেস রিলিজ অ্যাড করা হয়। সেই হুবহু প্রেস রিলিজের সঙ্গে 9 দফা কর্মসূচি যুক্ত করে 9:29 একটি পূর্ণাঙ্গ প্রেস রিলিজ মাহিন সরকার নামে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। হ্যাঁ, পাঠাতে 9:29 ওই যে মাহিন সরকার একটি প্রেস রিলিজ করেছে আগেই, এরপরে 8:57 সাদেক কায়েম একটি প্রেস রিলিজ করেছে। তো এই দুইটা প্রেস রিলিজ এক করে 9:29 একটি প্রেস রিলিজ তৈরি করা হয়। অর্থাৎ হাসিনা পালানোর অঘোষিত ইশতেহার তৈরি হয়ে যায় 9:29। কাদেরের পোস্ট অনুযায়ী যদি শেষ বিকেলে নাসির ভাইয়ের সাথে পরামর্শের পরপরই সাদিকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে প্রেস রিলিজ দিতে 9টা বাজার কথা নয়, স্বাভাবিকভাবে সন্ধ্যার মধ্যে চলে আসার কথা। তার মানে কাদের বলছে বিকালেই ফাইনাল হয়ে গেছে পরবর্তী দিনের কর্মসূচি কি হবে। কাদেরের কথাটি এখানে ভুল প্রমাণিত হচ্ছে। এই ভুলটি যদি ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে ধরতে হবে এটা মিথ্যা, আর যদি এটা অনিচ্ছাকৃত হয়ে থাকে, প্ররোচনার কারণে হয়ে থাকে, হ্যাঁ ইউনিভার্সিটির বিপি নির্বাচন করার জন্য হয়ে থাকে, তাহলে এটা প্রতারণা কাদেরের। যাই হোক, আমরা আশা ধরে নেব কাদের ভুল করেছে। এটা কোনো এক সময় এই কাদেরই কিন্তু বলেছিল, শিবির 9 দফার ঘোষণা দিয়েছিল, এই কাদেরের মাধ্যমে ঘোষণা এসেছিল যে সাদেক কায়েম 9 দফার ঘোষণা করেছে এসএম ফরহাদের মাধ্যমে। সেটার প্রমাণ আমাদের কাছেও আছে। তবে বাস্তবতা হলো এই পুরো সময় জুড়ে কর্মসূচি বাস্তবায়ন, মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ, কৌশল নির্ধারণ, গুরুত্বপূর্ণ পয়েন্ট নেতৃত্বের বন্টন, সব কিছুর জন্য নিবিড় বিশ্লেষণ পরিকল্পনা প্রয়োজন হতো। এ কাজে যুক্ত ছিলেন একজন তরুণ উদ্যমী নিবেদিত সংবাদ পেশাজীবী, যারা আড়াল থেকে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমন্বয়হীনতা, মতপার্থক্য কখনো কখনো দৃশ্যমান হয়েছে, তারপরও সম্মিলিত প্রয়াসে একটি আন্দোলন গড়ে উঠেছে। দল নির্বিশেষে সবাইকে মনে রাখতে হবে, নতুন বাংলাদেশ গড়ার এই পথে ব্যক্তিগত গোষ্ঠীগত ক্রেডিট নেয়ার প্রবণতা অত্যন্ত অনভিপ্রেত। যেটা বলেছেন মামুন আবদুল্লাহ, সোজা কথা। প্রতিদিন প্রেস রিলিজ আসতো 5টা, 5:30টার মধ্যে, বিকালের মধ্যে। আর 30শে জুলাই প্রেস রিলিজ আসতে সময় লেগে গিয়েছিল কয়টা? 9:29। অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছিল, হাসিনা পতনের ইশতেহার লেখা হচ্ছিল। এর মধ্যে মাহিন সরকার প্রেস রিলিজ দেখেন বিকেলে, কিন্তু সাদেক কায়েম আরেকটি প্রেস রিলিজ তৈরি করেন 9:29। সেখানে 9 দফা সহ ছিল। সেই জিনিসটি একসাথে করে সমন্বয় করে আরেকটি নতুন প্রেস রিলিজ তৈরি করতে 9:29 বেজে যায়। সেখানেই ছিল প্রোফাইল লাল করার প্রস্তাবনা। একদম পরিষ্কার, আপনারা ফেসবুকে যেতে পারেন, ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিক মামুন আবদুল্লাহর প্রোফাইলে পড়ে দেখতে পারেন। সে তো আর কোনো দলের নয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।